মৌমিতার ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। আজকে শোল মাছের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি, শোল মাছের ধোকা। এটা খেতে অসম্ভব সুন্দর হয়। প্রথমে আমি মাছটাকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম লবণ, হলুদ ও সর্ষের তেল কিছুটা পরিমাণ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আমি প্রায় 15 মিনিটের জন্য রেখেছিলাম। হাতে সময় থাকলে 20-30 মিনিট রাখলে আরও বেশি ভালো হয়। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা, এলাচ ও গোটা জিরে। এরপর কুচনো পেঁয়াজটা দিয়ে দেব, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা ও রসুনের পেস্টটা দিয়ে দিলাম, ওটাও দিয়ে আমি এরপর কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না চলে যায়। এরপর টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে যতক্ষণ পর্যন্ত টমেটোটা সফট না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এলে সামান্য পরিমাণ জল অ্যাড করব। এরপর দিয়ে দেব নুন হলুদ ম্যারিনেট করে রাখা শোল মাছটা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই সময় একদমই জল ব্যবহার করা যাবে না, হালকা আঁচে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আষ্টে গন্ধটা চলে যায়। জলটা শুকিয়ে গেলেই তবেই আষ্টে গন্ধটা চলে যাবে। যেহেতু এই মাছটা ভাজা হয়নি, ডিরেক্ট কাঁচা মাছেই রান্নাটা করা হচ্ছে। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে এসছে। এরপর সামান্য পরিমাণ জল অ্যাড করব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। 10 মিনিট মতো ফুটিয়ে নিয়ে সবশেষে গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি এই অপূর্ব স্বাদের শোল মাছের ধোকা। অবশ্যই আপনারা এই রেসিপিটা এইভাবে বানিয়ে খান, আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে নতুন কোনো রেসিপি নিয়ে।